সকাল থেকে বিক্ষোভের ছবি আপনাদের সামনে আমরা রেখেছিলাম ন্যাশনাল মেডিকেল কলেজে, যেখানে নিরাপত্তা ইতিমধ্যে বাড়ানো হয়েছে, মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী। কিন্তু আচমকা এত পুলিশ বাহিনী তারা এই মুহূর্তে এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কেন? বিস্তারিত জানবার চেষ্টা করি। অনুপম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। অনুপম, সকালের যে ছবি আমরা দেখেছি, যেভাবে গর্জে উঠেছে মূলত সেখানকার জুনিয়র চিকিৎসকেরা, তারই প্রেক্ষিতে কি এই নিরাপত্তা বাড়ানো? একদমই তাই। দেখো, ডিসি পদমর্যাদার একজন অফিসার তিনি গোটা বিষয়টি নেতৃত্ব দিচ্ছেন এবং কলকাতা পুলিশ তো রয়েইছে, লোকাল থানা তারাও কিন্তু এখানে ডিপ্লয়েড রয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে মহিলা ফোর্স এখানে আনা হয়েছে। কারণ একটাই, একটি চিঠি এই হাসপাতালের তরফে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তারা আবেদন করেছেন এবং আহ্বান জানিয়েছেন যে তাদের এই আন্দোলনে যাতে তারা সাথী হন। ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, এই সমস্ত জায়গা থেকে চিকিৎসক, পড়ুয়া চিকিৎসকরা তারা আসতে শুরু করেছেন। এই জমায়েতটা হওয়ার পরেই প্রচুর পরিমাণে মহিলা অফিসারকে এখানে আনা হয়েছে। আপাতত তারা স্ট্যান্ড বাই রয়েছেন, কিন্তু ভেতরে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশ রয়েছে এবং এদিক দিয়ে আমি দেখাতে বলবো ডিসি পদমর্যাদার একজন অফিসার রয়েছে, শম্ভুনাথ পাল, সেই ছবি দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে ডিসি র্যাঙ্কের একজন অফিসার এখানে ভেতরে অলরেডি ডিপ্লয়েড রয়েছে তিনি। আর বাইরে প্রচুর পরিমাণে মহিলা ফোর্সকে রাখা হয়েছে। এই মহিলা ফোর্সকে আপাতত স্ট্যান্ড বাই রাখা হয়েছে, যেহেতু মহিলা চিকিৎসকদের সংখ্যা ভেতরে অনেক বেশি। অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ লাগাতার ধর্নায় বসবেন তারা। কিন্তু এত কিছুর পরেও তারা কিন্তু যেটার দিকে তাকিয়ে রয়েছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের অর্ডার। কলকাতা হাইকোর্টের অর্ডারের পর তারা এখান থেকে একটি সাংবাদিক সম্মেলন করবেন, যদিও তার অফিসিয়াল টাইম দুপুর 2:30 থাকলে সেটা পেছোতে পারে বলে আপাতত আন্দোলনকারীরা জানাচ্ছেন। এই মুহূর্তে তোমাকে আরও একটি ছবি দেখাবো। এটা হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ চিত্তরঞ্জনের গেটের বাইরের ছবি, এবং তুমি দেখতে পাচ্ছ দূর থেকে যদি দেখানো সম্ভব হয়, শম্ভুনাথ পাল দেখাবে যে এই মহিলা ফোর্স যেটা আমরা বলছিলাম সেটা এই মুহূর্তে আনা হচ্ছে। এদেরকে স্ট্যান্ড বাই করে রাখা হয়েছিল এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই মহিলা ফোর্সকে এখানে আনা হচ্ছে। এরা অনেক সকালে এসেছিল, যখন এখানে ধীরে ধীরে নিরাপত্তা বাড়ছিল সেই সময় এদেরকে এখানে আনা হয়। এবং এই মুহূর্তে সেই মহিলা ফোর্স, যেটা আমি বলছিলাম যে মহিলা ফোর্সকে আনা হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ। অনুপম, এখানেই তো মূলত প্রশ্ন উঠছে, এত পরিমাণ পুলিশ যাদেরকে আগে দেখা যায়নি, যখন প্রতিবাদে সংগঠিত হচ্ছে, যখন গর্জে উঠছে সেখানকার জুনিয়র চিকিৎসকেরা, সেই মুহূর্তে এত পুলিশ সামনে আসছে, এত পুলিশের মোতায়েন নজরে পড়ছে, কিন্তু তার আগে যখন এই ঘটনাগুলো ঘটে যায়, অপরাধমূলক কাজগুলো হয়ে যায়, তখন কোথায় থাকে পুলিশ? একদমই তাই, সেই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে। যে পরিমাণে ফোর্সের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ মহিলা পুলিশ, রাজ্য পুলিশের মহিলা যে টিম, সেই টিমকে যেভাবে আনা হয়েছিল, তাতে যেটা বোঝা যাচ্ছিল যে আন্দোলন যে পর্যায়ে যাচ্ছিল সকাল থেকে, স্বর্ণকমল সাহাকে বিক্ষোভের মুখে পড়তে হয়, গো ব্যাক স্লোগান দেখানো বলা হয়। এর পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে এই যে ফোর্সের ছবি এই মুহূর্তে আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি, সেই ফোর্স কিন্তু আবার অন্যত্র পাঠানো হয়েছে। দীর্ঘ সময় ধরে স্ট্যান্ড বাই ছিল তারা। এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেল কলেজের পাশ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন রয়েছে সেই অবজারভেশনের অপেক্ষা করছেন চিকিৎসক পড়ুয়ারা। স্বাভাবিকভাবে তাদের এই অর্ডারের পর তাদের কি মুভমেন্ট হবে তারা জানাবেন। কিন্তু যে ফোর্সের কথা আমি বলছিলাম, যে প্রচুর পরিমাণে মহিলা ফোর্স চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে আনা হয়েছিল, সেই ফোর্স প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় স্ট্যান্ড বাই ছিল, সেইটাকে আপাতত এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে সব মিলিয়ে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ শম্ভুনাথ পাল সেই ছবি দেখাচ্ছে যে পরিমাণে ফোর্স এখানে ডিপ্লয়েড করা হয়েছিল মনে করা হচ্ছিল, এবং একটি নোটিশের ভিত্তিতে এই ফোর্স আনা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেই নোটিশটা ছিল যে সমস্ত কলেজগুলোকে তারা আহ্বান করেছেন, সেই সমস্ত কলেজগুলোর যারা প্রতিনিধিরা রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন, তাদেরকে আহ্বান জানিয়েছিলেন এবং সেই কারণেই তারা এসেছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই ফোর্সের গাড়িতে তাদেরকে ওঠানো হবে, তারা এখান থেকে বেরিয়ে যাবে। আবারও একটি ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা সিআইটি রোডের ওপরে রয়েছি। এই যে ফোর্স তুমি দেখতে পাচ্ছ রোডের ওপরে, এদেরকেই আনা হয়েছিল প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা আগে তাদেরকে আনা হয় এবং স্ট্যান্ড বাই করে রাখা হয়। আপাতত তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদি প্রয়োজন হয়, পুলিশ সূত্রে যেটা খবর, যদি প্রয়োজন হয় ফের তাদেরকে এখানে ডিপ্লয়মেন্ট দেওয়া হবে, আনা হবে, এবং এই ফোর্স এখানে থাকবে। আজকে থাকার কথা রয়েছে পুলিশ সূত্রে, এমনটাই খবর। কারণ যদি রাতের দিকে বা সন্ধ্যার দিকে আন্দোলন আরও বাড়ে, সংখ্যা আরও বাড়ে, সেক্ষেত্রে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়। তোমায় ধন্যবাদ জানাই।
যে ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে পুলিশ এই মুহূর্তে সেখানে মোতায়েন করা হয়েছিল, কিন্তু তারপর পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা। এবং এই মুহূর্তে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে যে এত সংখ্যক মহিলা পুলিশ আধিকারিক তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যে সকাল থেকে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে সন্দীপ ঘোষকে যখন মূলত বলা হয় যে সে সেখানকার অধ্যক্ষের দায়িত্বে যাবে, প্রিন্সিপালের দায়িত্বে যাবে, তারপরেই কিন্তু সংঘবদ্ধ হয়েছিলেন আন্দোলনকারীরা এবং জুনিয়র চিকিৎসকেরা। তারা প্রতিবাদে নেমেছিলেন, তারা আন্দোলন করেছেন, কোনোভাবেই তারা এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। কি বলেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা, শোনাই। 200% not accepted. We will not welcome him তো দূরের কথা, আমরা ওনাকে অ্যাকসেপ্ট করবো না সিএনএমসির প্রিন্সিপাল হিসেবে। বিকজ সিএনএমসি ইজ নট একটা আবর্জনা ফেলার জায়গা, তো ন্যাশনাল মেডিকেল কলেজ হতে পারে না। কি বলছেন আপনারা, সন্দীপ ঘোষকে আবর্জনা বলছেন? একদম আবর্জনা। যে মানুষটা মানে অধ্যক্ষ হিসেবে বারবার নিজেকে ব্যর্থ প্রমাণ করেছে, এত দুর্নীতিগ্রস্ত একটা মানুষ, তাকে কলকাতার বুকে একটা মেডিকেল কলেজ থেকে মোটামুটি উঠিয়ে নিয়ে এসে, এবং তিনি কালকে স্বীকার করেছেন তো যে তিনি প্রচণ্ড ব্যথিত, এবং একটা ব্যথিত এত উনি বলছেন ওনার দুটো হাত আছে, তো এত ব্যথিত একজন মানুষকে আরও ঘোরতর ব্যথা দিয়ে এত বড় দায়িত্বটা তুলে দেওয়াটা আরও ব্যথা ওনার কাছে। আপনারা যারা মহিলা চিকিৎসকরা রয়েছেন তারা ইনসিকিউর ফিল করছেন? একদমই ইনসিকিউর ফিল করবো যদি ন্যাশনাল মেডিকেল কলেজে যে সন্দীপ ঘোষ আসেন প্রিন্সিপাল হিসেবে। আমরা গোটা ফিমেল স্টুডেন্টদের ফেস হিসেবে বলতে পারি যে আমরা পুরোপুরি আমরা অসুরক্ষিত একটা ওয়ার্ক প্লেসে কাজ করতে চলেছি। এখনও আমাদের নিরাপত্তা সুরক্ষিত নয়, সেটা তো বটেই, আরও হাজার গুণ হয়তো নিরাপত্তাহীনতায় ভুগবো আমরা। সন্দীপ ঘোষের প্রসঙ্গ এড়িয়ে গেলেন স্বাস্থ্য সচিব। অভয়া ধর্ষণ এবং খুন নিয়ে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য সচিব, এবং সাংবাদিক বৈঠকে সন্দীপ প্রসঙ্গে মুখে একেবারে কুলুপ, কোনো প্রশ্নের উত্তরে দিলেন না নারায়ণ স্বরূপ নিগম। কেন সন্দীপ প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে রাজ্য? এখনো সন্দীপ ঘোষকে আড়াল করতে চাইছে কি তাহলে রাজ্য? নিয়ম রক্ষার্থে শেখানো বুলি আওড়ালেন স্বাস্থ্য সচিব। যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, কেন তিনি সন্দীপ ঘোষের বিষয়ে একটা কোনো কথা বললেন না, কেন এড়িয়ে গেলেন প্রশ্ন? নারায়ণ স্বরূপ নিগম, তিনি কেবলমাত্র যেই বুলি বলবার জন্য তাকে শিখিয়ে পাঠানো হয়েছিল, তিনি শুধুমাত্র সেই স্টেটমেন্টটুকুনি পড়লেন, আর কিচ্ছু কোনো কথা বললেন না। একবার শোনাই তার বক্তব্য। নির্যাতিতার নাম নিয়েছেন, তারপরেও 4 ঘন্টার মধ্যে তার প্রিন্সিপাল আমরা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে যেটা আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল সেটা দিলাম। স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট টুয়ার্ডস প্রপার ইনভেস্টিগেশন, সাথেই আপনাদেরকে বললাম আমরাও চাই সার্ভিসেসও নর্মাল চলুক ও প্রপার ইনভেস্টিগেশন হোক, সার্ভিস জারি থাকুক এবং প্রপার ইনভেস্টিগেশন হোক, এমনটাই বলতে শোনা গেল নারায়ণ স্বরূপ নিগমকে, অর্থাৎ স্বাস্থ্য সচিবকে। কিন্তু তিনি একটা বাক্য খরচ করলেন না সন্দীপ ঘোষের প্রসঙ্গ, একেবারে এড়িয়ে গেলেন সম্পূর্ণ বিষয়টি। সকাল থেকে বিক্ষোভে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া ঘটনায় পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের। মুখ্য সচিব এবং ডিজিকে নোটিশ এনএইচআরসির, যেমনটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে, আরো বিস্তারিত জানবো। ময়ূক, প্রণস্তভাবে মামলা দায়ের করলো এবং মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে 2 সপ্তাহের মধ্যে নোটিশ দিতে বলা হয়েছে। তুমি জানো যে আজ নারী জাতীয় মহিলা কমিশন তারা তাদের প্রতিনিধি দল আরজিকরে রয়েছে, এবং খুব শিগগিরই আমরা সূত্র মোতাবেক যা জানতে পারছি, কাল পরশুর মধ্যেই জাতীয় মানবাধিকার কমিশনের যে টিম, সেই টিম মেম্বাররাও তারা আসবেন এবং এসে তাদের প্রতিনিধিরা হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারেন বিভিন্ন মানুষজনকে, এবং সেখান থেকে একটি রিপোর্ট দিতে পারেন। মাথায় রাখতে হবে তনয়া, কলকাতা হাটে একদিকে এই মামলা চলছে এবং অন্যদিকে যদি রাষ্ট্রপতির কাছে এর রিপোর্ট পাঠানো হয়, এটা কিন্তু শুধুমাত্র একটি ধর্ষণ এবং হত্যার মামলা থাকবে না। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, একটি হাসপাতালের মধ্যে একজন ডাক্তার অন ডিউটি, সে খুন হয়ে যাচ্ছেন, ধর্ষিতা হয়ে যাচ্ছেন, সেই বিষয়টাও কিন্তু গুরুত্ব সহকারে জাতীয় মানবাধিকার কমিশন দেখছে। বেশ ধন্যবাদ জানাই তোমায়। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। আরজিকর কাণ্ডে পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের। মুখ্য সচিব এবং ডিজিকে নোটিশে এনএইচআরসির, এমনকি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমারও নির্দেশ দেওয়া হয়েছে।